ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু আজ সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলবে এবং ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন 34,062 জন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন রয়েছে সেই কলা ভবনের ঠিক সামনে। ইতিমধ্যে কিন্তু ভর্তিচ্ছুক পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কলা ভবন বিভিন্ন জায়গায় তাদের যে সিট পড়েছে, যার আসন সংখ্যা পড়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা প্রবেশ করছেন। এবং এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, কলা ভবনের ঠিক সামনে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রর চিত্র। এবং এখানে কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এসে কিন্তু প্রথমত যে সকল যারা আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এখানে শিক্ষার্থীদের প্রথমে অ্যাডমিট কার্ড চেক করছেন এবং তারপরে কিন্তু তাদের আসলে অ্যাডমিট কার্ড অনুযায়ী আসলে কোন ইউনিটে বা কোন আসনে আসলে কোন ভবনে তাদের সিট পড়েছে সেটি কিন্তু তারা তাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং পরীক্ষার্থীরা এসে কিন্তু সেখানে তাদের আসন অনুযায়ী কিন্তু তারা সেই ভবনে কিন্তু যাচ্ছেন। যদি একটু জানিয়ে রাখি, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট 1050টি আসনের বিপরীতে 34,062 জন ভর্তিচ্ছুক পরীক্ষার্থী আবেদন করেছেন এবং 1050টি আসন কিন্তু রয়েছে এই ব্যবসায় শিক্ষা অনুষদে। এবং যদি একটু সেখানে জানিয়ে রাখি, এই ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য এই অনুষদে 930টি, বিজ্ঞান শিক্ষার শিক্ষার্থীদের জন্য 95 এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 25টি আসন রয়েছে। আর 1050টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে 34,062টি এবং অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে শিক্ষার্থীরা লড়বেন 32 জন। একটি আসনের বিপরীতে 32 জন শিক্ষার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মুহূর্তে যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি কলা ভবনের সামনে, এখানে কিন্তু অনেক অভিভাবকরা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসেছেন। আর তাদের এই স্বপ্নের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস আসলে ভর্তি করানোর জন্য আমরা কিন্তু অনেক অভিভাবকের সাথে কথা বলছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসলে এসেছেন এবং এসে কিন্তু তাদের যে সন্তান রয়েছে তা ইতিমধ্যে কিন্তু যেহেতু সকাল 11টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে আসলে পরীক্ষা দিতে ঢুকেছেন এবং বাইরে আসলে অভিভাবকরা আসলে অপেক্ষা করছেন যে যখন 12:30 পরীক্ষা শেষ হবে কেমন আসলে পরীক্ষা হয় তাদের সন্তানদের জন্য। এই জন্য কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, কলা ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র লাইব্রেরি রয়েছে সেই কেন্দ্র লাইব্রেরির দিকে আমরা গমন করছি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষের সমাগম হয়েছে। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই ব্যবসায় অনুষদের যেই ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ সমিতি বা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সেবা কিন্তু আসলে দিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু আসলে মেডিকেল সেবাও দেওয়া হচ্ছে। এছাড়া ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, খেলাফতে মজলিস সহ অন্যান্য যে সকল ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু এই ভর্তিচ্ছুক যে সকল পরীক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের আসলে সেবা তারা দিয়ে যাচ্ছেন। এবং যেহেতু অনেকেই আসলে ঢাকার বাইরে থেকে আসেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা রয়েছে সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অধিকাংশ অনেকে আসলে ঢাকার বাইরে থেকে আসেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের আসলে কিছুটা এলোমেলো হয়ে যায় কোথায় কিভাবে যাবেন এবং সেই জায়গা থেকে এই ছাত্র কল্যাণ সংস্থাগুলো বা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে যে সেবাগুলো যারা দিয়ে যান তা এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু আসলে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কিন্তু কাজে লাগে। এই ক্ষেত্রে কিন্তু কিছুটা আসলে যারা অভিভাবক রয়েছেন বা শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে কিছুটা আসলে আশঙ্কা মুক্ত হন এবং খুব সহজে কিন্তু তাদের সিট কিন্তু আসলে তারা খুঁজে পান। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে বগুড়া থেকে যে সকল শিক্ষার্থীরা আসছেন তারা কিন্তু এখান থেকে বগুড়া ছাত্র কল্যাণ সংস্থার যেই যে তথ্য সহযোগিতা বুথ, এটা আমি দেখতে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা আসলে এখানে কি ধরনের সহযোগিতা করছেন? প্রথমে বলে রাখি যে আমরা এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক শিক্ষার্থী আসে এবং অনেক গার্জিয়ান আসে। তো
তো দেখা যায় যে তারা তাদের গন্তব্য আসলে খুঁজে পায় না, তারা একটা হয়রানির মধ্যে থাকে। তো আমরা চাই যে পরীক্ষার আগে একটা হয়রানি যদি আমরা কমাতে পারি, তাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা তাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে একটু সহযোগিতা করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা মানে এরকম কি হয়েছে কিনা, যেহেতু আপনার কলা ভবনের সামনে রয়েছেন, যে অনেকের সিট আসলে দেখা যায় যে হচ্ছে অন্য জায়গায় পড়ছে, অনেক দূরে পড়েছে, কিন্তু এখানে এসে সিট করছে, এরকম কোনো কিছু দেখেছেন কিনা? জি, এটা অনেক সচরাচরই দেখা যায়। বিশেষ করে দেখা যায় যে অনেকে বোঝার একটা ভুল থেকে যায়। যেমন আমি যদি বলে থাকি যে হিস্ট্রি অফ আর্ট একটা বিল্ডিং আছে আর হিস্ট্রি একটা ডিপার্টমেন্ট আছে, দুই জায়গা। তো অনেকে ভুল করে এই জায়গায় আসে, তাদেরকে আমরা বলে দিই যে না, এখানে না। আর যদি সময় খুবই কম থাকে, আমরা চেষ্টা করি আমাদের এখান থেকে কাউরে তার সাথে পাঠাই দেওয়া, তার ভোগান্তি যাতে কমানো হয়। আমাদের মূল টার্গেটই থাকে তাদের স্ট্রেসটা কমানো। তো এরকম অনেক হয়েছে, বিশেষ করে কার্জন ভবন, ওখানে তাদের সিট পড়ছে, কিন্তু তারা মনে করে যে ঢাবি মানে এই জায়গাতেই, এখানে চলে আসে। তো দেখা যায় যে আমরা ওখানে তারা পৌঁছানোর চেষ্টা করি আর কি। আচ্ছা, এখন পর্যন্ত তো অনেক আসলে আবেদন পড়েছে এবং একটা সিটের বিপরীতে প্রায় 32 জনের মতো লড়ছেন। তো একই রকম আসলে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছেন আপনি, যে মানে কীরকম চোখে পড়েছে? আপনারা যেহেতু সকাল থেকে ছিলেন এবং কিছুক্ষণ পরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কীরকম শিক্ষার্থীর আগমন দেখেছেন? জি, এর আগে আমাদের যে ঢাবির যে পরীক্ষা ছিল, আমাদের 4টা ইউনিট ছিল, ক খ গ ঘ এবং 6টা ছিল। এখন থেকে ঘ নাম্বার ইউনিটটা কমে যাওয়ার কারণে আমাদের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে। তো এটা অনেক সুবিধা হয়েছে যে স্টুডেন্টদের ভোগান্তি কমে গেছে, আমাদের প্রশাসনের দিক দিয়েও, আমাদের যে ম্যানেজমেন্টের দিকটা এটাও কমে গেছে। তো আমার মনে হয় যে ওভারঅল সব কিছু ভালো ছিল এবং স্টুডেন্টদের উপস্থিতিটা আগের চেয়ে বেড়ে গেছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আসলে যারা বিভিন্ন ছাত্রকল্যাণ সংস্থা বা রাজনৈতিক যারা তথ্য সহযোগিতা করে থাকছেন সেসব বুথে একটু কথা বলছিলাম। একটু অভিভাবকদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবো। আপনার কে পরীক্ষা দিতে এসেছে আজকে? মেয়ে পরীক্ষা দিতে। জোরে বলো। আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা থেকে আসছি। আচ্ছা, কি আশা করছেন, আসলে কেমন প্রস্তুতি ছিল? প্রস্তুতি মেয়ের ভালো ছিল, কোচিং করছেন, সেক্ষেত্রে আল্লাহ ভরসা, পজিটিভ যদি কমন প্রশ্ন আসে তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন অপেক্ষা বের হওয়ার যে কীরকম পরীক্ষা হলো। সঠিক। ধন্যবাদ। দর্শক, কিছু অভিভাবকের সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু আসলে জানালেন যে সবাই আসলে ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে এবং দিন শেষে আসলে দেখা যায় যে পরীক্ষার পরে আসলে ফলাফলে বোঝা যাবে যে আসলে কার পরীক্ষা আসলে কীরকম হলো। আমরা আরও যারা অভিভাবকরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে যারা সন্তানদের জন্য অপেক্ষা করছেন, আর কিছুক্ষণ পরে কিন্তু যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে 11টার দিকে। একটু যদি কথা বলার চেষ্টা করি, কোথায় থেকে এসেছেন? আচ্ছা, কে পরীক্ষা দিচ্ছে? আচ্ছা, কেমন ফিল হচ্ছে এখন? আসলে ভিতরে তো ঢুকেছে, আর 10 মিনিট পরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা, হ্যাঁ, ভিতরে ঢুকেছে, আশা করি ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে। পরীক্ষা এখানে পরিবেশটা ভালো পাইছি আমরা, শৃঙ্খলা ছিল, ডিসিপ্লিন ছিল। এখন পরীক্ষা যেহেতু দিতেছে, এখন কেমন হয় সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, তো আশা করি ইনশাল্লাহ ভালো হবে। এখন পর্যন্ত কোনো ধরনের হেসেল বা আসার পথে বিড়ম্বনা এরকম কোনো কিছু হয়েছে? আসার পথে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, বরঞ্চ আমরা খুব ভালো দ্রুত আসছি, 2 ঘন্টা আগে আসতে পারছি। 2 ঘন্টা আগে এসেছে। প্রিপারেশন নিয়ে আসছি আচ্ছা। সবাই নিয়ে, তো কোনো ছিল না, কোনো বিড়ম্বনা হয়নি। আচ্ছা, আপনার ওয়াইফ আপু কে পরীক্ষা দিচ্ছে যদি একটু জানতে চাই? আচ্ছা, কি রকম প্রিপারেশন ছিল, এখন কেমন ফিল হচ্ছে? ভিতরে তো পরীক্ষার হলে ঢুকেছে। একটু নার্ভাস লাগতেছে, যে মেয়ে পরীক্ষা দিতেছে, একটু ভয়ে ভীতি কাজ করতেছে। এই সকাল থেকে যখন আসলে মানে আজকে যখন আসলেন, আজকে তো পরীক্ষা অনুষ্ঠিত, কখন বের হয়েছেন? আর যাত্রা আসার পথে কোনো প্রকার ভোগান্তি বা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো কিছু হয়েছে কিনা অনাকাঙ্ক্ষিত? না, এরকম কিছু হয়নি, সুন্দরভাবে আসতে পারছি আর তাড়াতাড়ি ঢুকতে চেষ্টা করছি, কিন্তু পারছি। এখন মানে পরীক্ষা শেষ হইতে আর 1.5 ঘন্টার মতো আছে, মানে মাত্র শুরু হবে কিছুক্ষণ পর। কেমন অনুভূত হচ্ছে যদি একটু জানাতেন? একটু তো অনুভূতি হবে, কারণ মেয়ে পরীক্ষা দিতেছে, মেয়ে থেকে মাকে একটু অন্যরকম ফিলিংস, যা মেয়েরা কিভাবে দিব বা কিভাবে কি করতেছে, এটা একটু আমাদের চিন্তা লাগতেছে। এখন শুধু অপেক্ষার কতক্ষণ থাকে? কথা বলছিলাম অভিভাবকদের সাথে যারা আসলে এখানে এসেছেন এবং এখানে তাদের সন্তানেরা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন পরীক্ষার হলের ভিতরে, এবং এখন শুধু অপেক্ষা যে আসলে কখন তারা বের হবেন এবং রেজাল্টের মাধ্যমে আসলে প্রকাশিত হবে যে কারা ভর্তি হতে পেরেছে এবং কারা ভর্তি হতে পারছে না। সবারই কিন্তু আশা থাকে যে একটা ভালো ফলাফলের মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে একটা আসন নেওয়ার। সর্বশেষ যদি আরেকবার একটু জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবসা শিক্ষা ইউনিটে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু একটি আসনের বিপরীতে 32 জন শিক্ষার্থী লড়ছে এবং 1050টি সিটের বিপরীতে 32,064 জন ভর্তি পরীক্ষা আবেদন করেছে। দর্শক, আপাতত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার সর্বশেষ অবস্থা।